বিজনেস উইথ গুগল শব্দটার অর্থ হলো যে আপনি গুগলের সাথে ব্যবসা করতে পারবেন। একটাবার ভেবে দেখেছেন যে আমরা কোনো কিছু কেনার আগে গুগলে সার্চ করি, আর গুগলে সার্চ করার পরে যে তথ্যটা সবার আগে আসে আমরা সেখান থেকে কিন্তু কেনার চেষ্টা করি। আমরা অনেক সময় সার্চ করি পেট শপ, আপনি একটু পেট শপ দিয়ে সার্চ করেন, দেখেন কোনো না কোনো শপ আগে আসবে। আপনি টি শার্ট ডিজাইন দিয়ে সার্চ করেন, দেখেন কোনো না কোনো একটা আগে আসবেই। আপনি সেখান থেকে রিভিউ দেখতে পারবেন, তার কাছ থেকে প্রোডাক্টটা কিনতেও পারবেন। তো কিভাবে আপনি নিজে এই জিনিসটা করবেন? ধরে নিন যে আপনার একটা দোকান আছে, অথবা আপনি কোনো সার্ভিস প্রোভাইডার বা আপনি কোনো সার্ভিস প্রোভাইড করেন। যেমন আমরা ডিজিটাল মার্কেটিংয়ের উপরে সার্ভিস প্রোভাইড করি। তো আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন টেক বাংলা প্রমোশন, তো দেখবেন যে সবার আগে আমাদের কোম্পানির ডিটেলসটা আপনার চোখের সামনে চলে আসবে, এবং এখানে আমাদের ফোন নাম্বার আপনি দেখতে পাবেন, সকল তথ্য আপনি এখানে দেখতে পাবেন। অথবা যেহেতু আমাদের অফিসটা মিরপুরে, তো আপনি যদি সার্চ করেন ইন্টারনেট মার্কেটিং এজেন্সি ইন মিরপুর, দেখেন সেক্ষেত্রে কিন্তু আমাদের কোম্পানির নামটা চলে আসছে। ঠিক এইরকমভাবেও আপনিও কিন্তু আপনার কোম্পানি বা স্টোরকে গুগলে লিস্টেড করতে পারবেন, এবং গুগলে লিস্টেড করার মাধ্যমে এখান থেকে আপনি অনেক ক্লায়েন্ট বা কাস্টমার ড্রাইভ করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা একবারে প্র্যাকটিক্যালে স্টেপ বাই স্টেপ দেখব যে কিভাবে আপনি প্রফেশনালি সেট আপ করতে পারেন গুগল মাই বিজনেস পেজ, এবং সাথে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যে আপনি কিভাবে এটাকে আরও র্যাঙ্ক করাতে পারেন, এবং কিভাবে গুগল থেকে আপনি অনেক বেশি ক্লায়েন্ট ক্যাচ করতে পারেন। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। গুগল মাই বিজনেসে আপনার একটা স্টোর ওপেন করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, সিম্পলি আমাদের ব্রাউজার ওপেন করতে হবে, এবং ব্রাউজার ওপেন করার পরে আমরা চলে যাব googlemybusiness.com। তো আমি এখানে লিখে ফেলি googlemybusiness.com। এটা লেখার পরে আপনি সিম্পলি এই যে প্রোফাইল, গুগল বিজনেস প্রোফাইল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে ঠিক এরকম একটা পেজে নিয়ে আসবে, এবং এখান থেকে আপনাকে সাইন ইন অথবা ম্যানেজ নাও করতে হবে। দ্যাট মিনস হলো যদি আপনার কোনো ইমেইল অলরেডি থাকে তাহলে আপনি ম্যানেজ নাও করবেন, আর যদি আপনার কোনো ইমেল লগ ইন করা না থাকে তাহলে আপনি সিম্পলি সাইন ইনে ক্লিক করবেন। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যে ইমেইল দিয়ে আপনি গুগলে পেজ ক্রিয়েট করবেন, শুধুমাত্র সেই ইমেইল দিয়েই কিন্তু আপনি পেজে সব কাজ করতে পারবেন। তার মানে হলো যদি এই ইমেইলটা আপনি কখনো হারিয়ে ফেলেন বা ভুলে যান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এই গুগল পেজ বা স্টোর এটাও কিন্তু সাথে সাথে হারিয়ে যাবে, মানে এটা আপনি আর অ্যাক্সেস করতে পারবেন না। ওকে, তো আমরা সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইনে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার একটা ইমেইল এখানে লগ ইন হয়ে গিয়েছে, কারণ আমার ইমেইল একটা লগ ইন করা ছিল। দেন এখানে তারা বলছে যে আমাদের যে বিজনেস, সেই বিজনেসের নামটা এখানে লিখতে। তো যেহেতু আমাদের অলরেডি একটা গুগল পেজ আছে বা গুগল বিজনেস স্টোর আছে, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখানোর জন্য অন্য একটা নামে একটা পেজ বা একটা স্টোর ক্রিয়েট করছি। এখন আপনাকে যেটা করতে হবে, সিম্পলি এই যে নিচের অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে, এবং কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনার সামনে তিনটা অপশন আসবে। এই তিনটা অপশনের মধ্যে প্রথম যে অপশনটা, এটা হলো অনলাইন রিটেইল। দ্যাট মিনস হলো যে আপনার যদি কোনো প্রোডাক্ট বা আপনার স্টোর যদি অনলাইন বেস হয়ে থাকে, লাইক আপনার একটা ই কমার্স সাইট আছে যেটার কোনো স্টোর নেই, সব কিছু আপনার অনলাইনে ম্যানেজমেন্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনলাইন রিটেইল এই অপশনটা সিলেক্ট করতে হবে। ওকে, তারপর আসলে লোকাল স্টোর। দ্যাট মিনস আপনার কোনো একটা দোকান আছে, আপনি কোনো একটা প্রোডাক্ট বিক্রি করেন, কাস্টমার চাইলে আপনার ওখানে ভিজিট করতে পারবে, আপনার ওখান থেকে গিয়ে সরাসরি প্রোডাক্ট নিয়ে আসতে পারবে। যদি এরকম কোনো কিছু হয়ে থাকে তাহলে আপনি লোকাল স্টোর সিলেক্ট করবেন। তারপরে যে অপশনটা থাকে এটা হলো সার্ভিস বিজনেস। দ্যাট মিনস হলো যে আপনার এমন কোনো বিজনেস যদি থাকে যে আপনি নিজে গিয়ে সার্ভিস প্রোভাইড করে আসেন। সাপোজ আপনি মনে করেন যে হেয়ার স্টাইলের একটা সার্ভিস প্রোভাইড করেন, যেটা আপনি বাসাতে গিয়েও হেয়ার স্টাইলের সার্ভিসটা দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি নিচের এই অপশনটা সিলেক্ট করবেন। ওকে, তো যেহেতু আমাদের এটা একটা অনলাইন স্টোর, তো সেক্ষেত্রে আমি মোটামুটি অনলাইনটাই সিলেক্ট করলাম। আপনারটা যেটা হবে আপনি সেটা সিলেক্ট করবেন। দেন নেক্সটে ক্লিক করা যাক। নেক্সটে ক্লিক করার পরে এখানে বলছে যে আপনার ওয়েবসাইটের নামটা প্রোভাইড করতে। তো যেহেতু আমাদের ওয়েবসাইট অলরেডি আমাদের গুগল পেজে অ্যাড করা আছে, তো সেক্ষেত্রে এখানে যদি আমাদের ওয়েবসাইটটা দিই তাহলে আমাদের পুরনো যে গুগল পেজ আছে সেটাতে প্রবলেম হতে পারে। এই জন্য আমি আর ওয়েবসাইটটা দিলাম না। আপনি কিন্তু অবশ্যই আপনার ওয়েবসাইটটা দিবেন যদি আপনার ওয়েবসাইট থাকে, আর যদি না থাকে তাহলে আপাতত স্কিপ করবেন। এবং মজার বিষয় হলো যে এই সকল বিষয়বস্তু, যতগুলো ইনফরমেশন আপনি এখন আপডেট করছেন, এই সব কিছু আপনি চাইলে পরবর্তীতে পরিবর্তন করতে পারবেন। সো যদি একটু ভুলও হয় তাও নো টেনশন, আপনি সামনে আগাবেন। দেন এখানে আসে হলো বিজনেস ক্যাটাগরি। বিজনেস ক্যাটাগরিতে আপনাকে আপনার বিজনেস ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে যে কী ধরনের বিজনেস আপনি করে থাকেন। সেটা হতে পারে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, সেটা হতে পারে গেম সার্ভিস প্রোভাইডার, বা যে কোনো কিছু। তো যেহেতু আমাদের এটা একটি ইন্টারনেট মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি আমরা
অনলাইনে, তো সেক্ষেত্রে আমরা এখানে লিখে দিব ইন্টারনেট মার্কেটিং সার্ভিস। দেন তারপরে আমরা যেটা করব, আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার বিজনেসের অ্যাড্রেস। দ্যাট মিনস আপনার অনলাইন শপ হোক বা স্টোর হোক বা যেটাই হোক, সেটা তো কোনো না কোনো একটা অ্যাড্রেস আছে, তাই না? এবং এখানে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় আমি একটু শেয়ার করি, সেটা হলো যে যদি আপনি এই অ্যাড্রেসে কোথাও ভুল করেন, তখন যেটা হবে যে গুগল আপনাকে বলবে আপনার অ্যাড্রেসটা ভেরিফাই করতে। যেমন আমরা যারা গুগল অ্যাডসেন্সে কাজ করি, তারা কিন্তু আমরা জানি যে গুগল অ্যাডসেন্স ভেরিফাই করার জন্য বাসাতে বা পোস্ট অফিসে একটা চিঠি আসে, দেন সেখানে একটা কোড থাকে, সেই কোডটা সাবমিট করে তারপরে কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করা লাগে। আপনার অ্যাড্রেস দেখে যদি গুগলের কনফিউশন লাগে, সেক্ষেত্রে তারা আপনাকে এই ভেরিফিকেশনটা দিতে পারে। তো আমি মোটামুটি পারফেক্টভাবে আমার যে অ্যাড্রেসটা সেটা এখানে সাবমিট করলাম, দেন আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে বলতে চাচ্ছে যে আপনার স্টোরটা ঠিক কোথায় সেটা আপনি ম্যাপের মাধ্যমে আপনাকে দেখিয়ে দিতে হবে, এবং ম্যাপ অনুযায়ী যেন আপনার লোকেশন অ্যাড্রেসটা একদম পারফেক্ট হয়। এই অ্যাড্রেসটার বিষয়টা কিন্তু মাথায় রাখবেন, এটা কিন্তু খুবই সিরিয়াস একটা টপিক। যদি অ্যাড্রেস আপনি ভুল করেন, তখন কিন্তু অনেকগুলো ঝামেলায় পড়বেন। যতটা সম্ভব কেয়ারফুলি আপনাকে অ্যাড্রেসটা সেট আপ করতে হবে। তো যেহেতু এখানে আমি মিরপুর 10 দিয়েছি, তো আমি এখানে মোটামুটি এই যে পিন কমেন্টটা, এই পিন কমেন্টটা আপনার যে শপ বা স্টোর আছে সেখানে আপনাকে সিলেক্ট করতে হবে। ওকে, তো যেহেতু আমি মোটামুটি একটা ডেমো অ্যাকাউন্ট করছি, তো আমি ঠিক এই রকম জায়গায় এটা সিলেক্ট করে দিলাম, দেন তারপর নেক্সটে ক্লিক করব। এখন যেটা করতে হবে, আপনার ফোন নাম্বার দিতে হবে। অবশ্যই এখানে মাথায় রাখতে হবে যে আপনি একই ফোন নাম্বার 2-3টা আলাদা আলাদা গুগল পেজে বা স্টোরে কিন্তু ব্যবহার করতে পারবেন না। যদি করেন তাহলে যে কোনো সময় আপনার গুগল পেজ বা স্টোর সাসপেন্ড অথবা রিমুভ হতে পারে। ফোন নাম্বারটা দেওয়ার পরে আপনাকে সিম্পলি নেক্সট করতে হবে এবং এই ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। তো এখানে আসার পরে তারা বলছে যে মোটামুটি আমাদের গুগল পেজের সব কাজ শেষ, এখন তারা আমাদের এই পেজটা বা গুগল বিজনেস যে স্টোরটা, এটা গুগল ম্যাপের মধ্যে অ্যাড করতে চাচ্ছে। তো আমি এখানে এগ্রি দিয়ে কন্টিনিউ করলাম। যেহেতু আমি আগেই বলেছিলাম যে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে, তো সেক্ষেত্রে এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমার ফোন নাম্বার শো করছে এবং তারা বলছে যে তারা আমাকে একটা কল করবে এবং সেখানে একটা কোড থাকবে এবং এই কোডের মাধ্যমে আমাদের এটা ভেরিফাই করে নিতে হবে। তো আমরা এটা সিম্পলি ভেরিফাই করে ফেলি। তো আমরা এখানে কোডটা সাবমিট করে দিলাম এবং সাবমিট করার পরে আমরা সিম্পলি ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে যে কোড ওয়াজ অ্যাকসেপ্টেড, মানে আমাদের কোডটা ঠিক আছে, কোথাও কোনো প্রবলেম নাই, আমাদের গুগল অ্যাকাউন্ট যেটা সেটা ভেরিফাই হয়ে গিয়েছে। ওকে, এখন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে বলছে যে আমাদের যে সার্ভিস সিস্টেম আছে সেটা আমরা টোটাল কী কী সার্ভিস প্রোভাইড করে থাকি সেইগুলো অ্যাড করতে। তো এখানে আপনি অ্যাডে ক্লিক করে অনেকগুলো সার্ভিস যতগুলো আপনার মন চায় ততগুলো আপনি লিখবেন এবং অ্যাড করবেন। তো যেহেতু এটা একটা ডেমো অ্যাকাউন্ট আমরা করছি, তো সেক্ষেত্রে আমরা আর খুব বেশি সার্ভিস অ্যাড করলাম না, আমরা এটাতে টিক করলাম, দেন আমরা নেক্সটে ক্লিক করলাম। তারপর এখানে আসা হলো বিজনেস আওয়ার, যে আপনার স্টোর বা অনলাইন স্টোর বা যেটাই হোক না কেন সেটা আপনি কোন কোন দিন কতটুকু সময় ওপেন রাখেন, বা সকাল 9টা থেকে বিকাল 5টা, নাকি সারাদিনই ওপেন থাকে, নাকি সারা রাত ওপেন থাকে, নাকি শুক্রবারে বন্ধ থাকে, এই সকল বিষয়বস্তু এখানে আপনাকে সাবমিট করতে হবে। তো যেহেতু আমাদের এটা অনলাইন স্টোর, তো আমরা এখানে সবগুলোই ওপেন করে দিব এবং ওপেন করার পরে আমরা যেটা করব, আমরা এখানে টাইম সিলেক্ট করে দিতে হবে অবশ্যই, যে আপনি কয়টা থেকে আপনার স্টোর খোলা রাখেন। তো যেহেতু এটা অনলাইন স্টোর, তো আমি সবগুলোই 24 ঘন্টা করে দিলাম। সো আপনারটা যদি অনলাইন স্টোর হয় আপনি অবশ্যই 24 ঘন্টায় করে দিবেন, কারণ অনলাইন স্টোর ম্যাক্সিমাম 24 ঘন্টায় খোলা থাকে, কম বেশি। আচ্ছা, দেন আমরা নেক্সটে ক্লিক করলাম। তারপরে আসে হলো অ্যাড মেসেজিং অপশন। তার মানে হলো যে যদি কোনো পার্সন আপনার এই গুগল পেজটা সার্চ করে বের করে বা কোনো একটা সার্ভিস নেওয়ার জন্য যদি গুগলে সার্চ করে এবং আপনার পেজটা যদি আসে তার সামনে, এবং সে কি সরাসরি আপনাকে মেসেজ করতে পারবে কি না, মানে মেসেজিং অপশনটা আপনি অ্যাড করতে চাচ্ছেন কিনা। তো অবশ্যই আমি অ্যাড করতে চাচ্ছি, অবশ্যই আপনি এটা অ্যাড করবেন। তাহলে যেটা হবে যে দেখবেন যে অনেক ক্লায়েন্ট আপনার এই মেসেজের মাধ্যমে চলে আসবে, এবং আমাদের কাছেও মোটামুটি প্রতি মাসে কম করে হলো 10-15টা ক্লায়েন্ট আমরা এই মেসেজের মাধ্যমেই পেয়ে থাকি। সো কেন এটা আপনি মিস করবেন, তাই না? তো আমরা নেক্সটে ক্লিক করলাম। এখন আসে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হলো বিজনেস ডিসক্রিপশন। এবং এই বিজনেস ডিসক্রিপশন আপনি যত ট্রিকিভাবে তৈরি করতে পারবেন তত দ্রুতই আপনার পেজটা গুগলে র্যাঙ্ক করবে। যেমন আপনি অলরেডি দেখেছেন যে অনেক পুরনো বিজনেসের থেকেও আমাদের মাত্র 1 বছর পুরনো বিজনেস আমরা কিভাবে গুগলে টপ করেছি। তো ঠিক এই ট্রিক্সগুলো ব্যবহার করেই আমরা গুগলে টপ করেছি। তো এখানে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে কোন কোন কিওয়ার্ডগুলো দিয়ে মানুষ বেশি সার্চ করে এবং কোন কোন কিওয়ার্ডগুলো ব্যবহার করলে আপনার এরিয়াতে আপনার গুগল পেজটা টপে থাকতে পারে। তো এই জিনিসগুলো মাথায় রেখে আপনাকে
প্রপারভাবে একটা ডিসক্রিপশন লিখতে হবে এবং মজার বিষয় হলো যে আপনার ডিসক্রিপশন যতটা সুন্দর হবে আপনার গুগল পেজটা ঠিক ততটাই র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে। আমরা মোটামুটি একটা ডিসক্রিপশন লিখে ফেললাম এবং আপনিও যতটা সুন্দরভাবে পারেন একটা ডিসক্রিপশন লিখবেন, দেন তারপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাকে ছবি অ্যাড করতে হবে আপনার বিজনেস রিলেটেড। যেমন দেখেন এখানে কিন্তু অলরেডি অনেকগুলো এক্সাম্পল দেখাচ্ছে যে আপনার যদি দোকান থাকে তাহলে দোকানের এইভাবে ছবি দিবেন, আপনার যদি কোনো ওয়্যার হাউস থাকে সেটার ছবি দিবেন, আপনার যে সার্ভিস প্রোভাইড করছেন সেটার ছবি দিবেন। তো আমরা এখানে যেটা করব আমাদের 2-1টা ছবি দিব, যেহেতু এটা আমাদের ডেমো অ্যাকাউন্ট সো সেক্ষেত্রে আমরা অল্প কয়েকটা ছবি এখানে আপাতত দিয়ে দিই, দিয়ে মোটামুটি আমরা সামনে আগাই। তো এখান থেকে আমি 2টা ছবি নিলাম, নেওয়ার পরে এখানে আমরা 2টা ছবি আপলোড করে দিচ্ছি। ওকে, দেন এই 2টা ছবি আপাতত দিয়ে দিলাম। তারপরে আমরা সিম্পলি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে বলতে চাচ্ছে যে আমরা চাইলে 1 মিনিটের মধ্যে আমরা যে গুগল পেজটা ক্রিয়েট করেছি সেটার বিজ্ঞাপন দিতে পারবো গুগলে। দ্যাট মিনস এই স্টাইলে আপনার যে পেজটা আছে সেটা আপনি খুব সিম্পলি গুগলে অ্যাড দিতে পারবেন বা বিজ্ঞাপন দিতে পারবেন। এটা আমরা করবো না, তার কারণ হলো মোটামুটি ফ্রি ট্রাফিকের জন্যই কিন্তু আমরা এই গুগল পেজটা তৈরি করছি। তো এখানে যদি আবার টাকা খরচ করি তাহলে তো সেটা আলাদা বিষয় হয়ে গেল, তাই না? তবে আপনারা যদি চান যে ঠিক এইভাবে বিজ্ঞাপন তৈরি করতে, তো এখান থেকে স্টার্ট নাওতে ক্লিক করে আপনি নিজেও করতে পারেন, অথবা যদি আপনি চান আমাদের কাছ থেকে করে নেবেন তাহলে সিম্পলি আমাদের সাথেও আপনি যোগাযোগ করতে পারেন এবং আমাদের এজেন্সির ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আমি আপাতত এটাই স্কিপ করলাম। এখন এখানে দেখাচ্ছে যে আমাদের মোটামুটি সবই কমপ্লিট। আমাদের যে গুগল পেজটা আছে সেটা গুগল ভেরিফাই করবে এবং ভেরিফাই করতে সাধারণত 2 দিনের মতো সময় লাগে। আমি এখানে কন্টিনিউতে ক্লিক করলাম, বাকিটা বলছি। ওকে, এখন বলছে যে আমাদের যে বিজনেসটা আছে সেটা এখনও ভিজিবল হয়নি কাস্টমারের জন্য, তার কারণ হলো যে এটা সম্পূর্ণ গুগল রিভিউতে আছে। এখন এই গুগল পেজটা আপনি কিভাবে অ্যাক্সেস করবেন? অ্যাক্সেস করার জন্য সিম্পলি আপনাকে এই যে অনেকগুলো ডট আছে এই ডটে ক্লিক করতে হবে, দেন এখান থেকে সিম্পলি এই যে বিজনেস প্রোফাইলে ক্লিক করতে হবে। বিজনেস প্রোফাইলে ক্লিক করার পরে আপনি এখানে সব ইনফরমেশন পাবেন। এখানে অবশ্যই স্টে হেয়ার এই অপশনটা দিবেন। ওকে, এখানে আপাতত নট নাও দিই। ওকে, এখানে আসার পরে আপনি মোটামুটি আপনার গুগল পেজের বা স্টোরের সব ইনফরমেশন পাবেন। যেমন এই যে আমাদের নাম দিয়েছি, আমাদের লোকেশন দিয়ে দিয়েছি, আমাদের গুগল পেজটা যদি আমরা বিজ্ঞাপন তৈরি করি সেটা গুগলে কিভাবে দেখাবে সেটাও এখানে দেখাচ্ছে। তারপর মোটামুটি আরও বাকি সব ইনফরমেশন। আরেকটা জিনিস হলো যে এখানে দেখেন বলছে যে আমাদের গুগল পেজটা এখনো কমপ্লিট না, বেশ কিছু ইনফরমেশন অ্যাড করলে আমাদের গুগল পেজটা কমপ্লিট হবে। তো সেক্ষেত্রে আমি যদি এখানে দেখি তাহলে এখানে বলছে যে লোগো অ্যাড করতে, তার মানে আপনার বিজনেস প্রোফাইলে এখন লোগো অ্যাড করা হয়নি। তো সেক্ষেত্রে আপনি যখন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে 1 সেকেন্ড আমি এটা ওকে দিয়ে দিই। ওকে, এখান থেকে কেটে দিই। ওকে, এখানে আসার পর আপনি দেখতে পাবেন যে এখানে একটা লোগো অ্যাড করতে হবে, কভার অ্যাড করতে হবে, ভিডিও অ্যাড করতে হবে, ইন্টেরিয়র অ্যাড করতে হবে। যেটা আপনার কাছে আছে আপনি সেটাই অ্যাড করবেন, যেটা নেই সেটা অ্যাড করার প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে আমি মোটামুটি একটা লোগো এখানে আপাতত দিয়ে দিই, না হলে জিনিসটা খারাপ দেখা যাচ্ছে। ওকে, তো সাবমিট, দেন একটা লোগো আছে আমার কাছে, আমি লোগোটা দিয়ে দিলাম আপাতত। লোগো কমপ্লিট হওয়ার পরে এখানে বলছে যে আমাদের কভার অ্যাড করতে, মানে আমাদের যে স্টোর আছে সেটার একটা কভার দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দেন একটা কভারও এখানে দিয়ে দিলাম, যেহেতু আমরা একটা মোটামুটি স্টোর ক্রিয়েট করছি। ওকে, দেন আমরা কভারটাও দিয়ে দিলাম। আপাতত আমরা এখানে আর কোনো কিছুই দেবো না, তবে আপনার কাছে যদি ভিডিও থাকে আপনি অবশ্যই দিবেন, যতটা পারেন ততটা দিবেন, কারণ যত বেশি ইনফরমেশন আপনি এখানে অ্যাড করবেন তত বেশি ক্লায়েন্ট বা কাস্টমার পাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, দেন আপনি চাইলে আপনার যে গুগল পেজ বা স্টোর আছে তার সব ইনফরমেশন আপনি এনি টাইম আপডেট করতে পারবেন। সেটার জন্য আপনাকে সিম্পলি চলে যেতে হবে এখান থেকে ইনফো অপশনে, এবং ইনফো অপশনে আসার পরে এখানে আপনি সব তথ্য পাবেন। যেমন এই হলো আপনার স্টোরের নাম, এই হলো আপনার অ্যাড্রেস, এই হলো আপনার এরিয়া ডিটেলস, আপনার কোনো স্পেশাল আওয়ার থাকলে সেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন, আপনার ফোন নাম্বার, ওয়েবসাইট, প্রোডাক্টের ডিটেলস, সার্ভিস, কী কী সার্ভিস আপনি প্রোভাইড করেন, আপনার বিজনেসের মধ্যে কী কী অপশন আছে, কী কী প্ল্যানিং আছে, কী কী সার্ভিস অপশন আছে, সব কিছু, আপনার বিজনেসের ডিসক্রিপশন, আপনার ওপেনিং ডেট যে আপনি কবে থেকে ওপেন করছেন, বা নতুন বিজনেস কিনা পুরনো বিজনেস কিনা, সরাসরি এখানে আপনি ফটো অ্যাড করতে পারবেন। এবং আপনি যদি কখনো মনে করেন যে না আমার এই বিজনেসটা আমি আর চালাবো না, বা আমার এই বিজনেসটা আমি আর রাখবো না, বা এই বিজনেসটা আমি অফ করে দিয়েছি, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন এটা পার্মানেন্টলি ক্লোজ করে দিতে পারবেন, অথবা আপনি এই পুরো পেজটাকেই রিমুভ লিস্টিং করে দিতে পারবেন। তো সেক্ষেত্রে যেটা হবে তখন আর কোনো মানুষ সার্চ করে আপনার পেজ পাবে না। এই হলো টোটাল ইনফরমেশন। ওকে, তো আমরা শিখে ফেললাম যে কিভাবে গুগল মাই বিজনেস পেজ সেট আপ করতে হয়, এবং আপনার যদি কোনো স্টোর থাকে তাহলে আপনি এখনই আপনার স্টোরের জন্য গুগল মাই বিজনেস এটা আপনি সেট আপ করে ফেলতে পারেন। তবে এখানে একটা রহস্যময় বিষয় আলোচনা করি। দেখেন, আপনি যদি ইন্টারনেট মার্কেটিং এজেন্সি মিরপুর দিয়ে সার্চ করেন তাহলে দেখবেন এখানে 3-4টা কোম্পানি প্রথমে আসে। প্রথম যে কোম্পানিটা আসছে এটা রিভিউ কম, কিন্তু অনেক পুরনো, 7-8 বছর পুরনো কোম্পানি বলে সেটা সবার আগে আসছে। ওকে, দ্বিতীয়তে আমাদেরটা, তৃতীয়তে
অন্য একটা কোম্পানি। এখন আমাদের কোম্পানিটা মাত্র 1 বছর পুরনো, তাহলে এটা কিভাবে দ্বিতীয় লিস্টে আসলো? আর 5 বছর পুরনো এই কোম্পানিটা কিভাবে তার নিচে আসলো? বিষয়টা হলো এখানে এসইও, ব্যাকলিংক, কিওয়ার্ড ম্যানেজমেন্ট এই সকল বিষয়ের মধ্যে অনেক ব্যাপার স্যাপার আছে। আর আপনি যদি চান যে আপনার কোম্পানিটাও ঠিক এইভাবে গুগলে লিস্টেড করতে এবং র্যাঙ্ক করে টপে নিয়ে আসতে, যেমনটা আমরা মাত্র 1 বছরে করেছি, তো আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা মোটামুটি বেশ 5-6 বছর এই সেক্টরটাতে কাজ করছি। আলহামদুলিল্লাহ আমরা গুগল সার্টিফাইড একটা এজেন্সি, এবং আমরা আপনার কোম্পানির জন্য খুব প্রফেশনালিভাবে একদম র্যাঙ্কিং সহ আপনাকে একটা গুগল মাই বিজনেস পেজ সেট আপ করে দিতে পারবো, এবং আপনি নিজেও আপনার যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ড দিয়ে সার্চ করে দেখবেন যে আপনার কোম্পানিটাই সবার উপরে থাকবে। সো আপনি যদি আমাদের কাছ থেকে কোনো সার্ভিস নিতে চান, তাহলে সিম্পলি আপনি এই নাম্বারে আমাদেরকে একটু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।